বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা আমলে সালেহ করবে, এদেরকে এদের ঈমানের বদৌলতে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় এদের মুখের একটা স্লোগান হবে। স্লোগান কি? সেই স্লোগান রব্বুল আলামিন বলেন, দাওয়াহুম ফিহা সুবহানাক 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 সুবহানাকা সুবহানাকা সুবহানাকা। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বলবে সুবহানাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর মানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, দুনিয়াতে আমারে কখনো দেখো নাই, আমি আল্লাহরে কখনো দেখো নাই। নামাজ পড়েছো না দেখে দেখে, রোজা রেখেছো না দেখে দেখে, হজ করেছো না দেখে দেখে, না দেখে আমি আল্লাহর পবিত্রতার বর্ণনা করছো। তুমি বলছিলা সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে দেখি নাই কিন্তু আপনি পবিত্র। সুবহানাল্লাহ, আপনাকে দেখি নাই আপনি পবিত্র। এবার আজকে সুবহানাকা কেন বলবা? আজকে আমি আল্লাহরে সরাসরি দেখা বলো আপনি পবিত্র। দুনিয়াতে আপনি আল্লাহকে দেখেন নাই, বলছেন আল্লাহ পবিত্র, আর জান্নাতে গিয়ে সরাসরি আল্লাহরে দেখবেন আর বলবেন আল্লাহ আপনি পবিত্র। সরাসরি আল্লাহরে দেখে দেখে বলবেন আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র, আপনার জাত পবিত্র, আপনার সিফাত পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে বলেন জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান কি হবে? বলেন স্লোগান কি হবে? এবার জান্নাতে যাওয়ার পর প্রত্যেকের জন্য সিংহাসন থাকবে। সিংহাসন, প্রত্যেকের জন্য বিছানা করা থাকবে। ওয়াফুরুশিম মারফুআ আলা সুরুরিম মাউদুনা, থাকে থাকে সাজানো সোফা থাকবে। সোফা, আপনি আপনার সোফায় গিয়ে বসবেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে ঢোকার পর জান্নাতীদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ 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 ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে জান্নাতে যাওয়ার সময় হবে সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পর হবে আলহামদুলিল্লাহ। যাওয়ার সময়ও তাসবিহ, যাওয়ার পরেও তাসবিহ। আশ্চর্যের বিষয় হলো, জান্নাতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার শ্বাস নেওয়ার দরকার হবে, আর জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর জিকির। বলেন জান্নাতের শ্বাস নিঃশ্বাস কি হবে? আল্লাহর জিকির। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে খাবার খাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তার চতুর্পাশে কোটি 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 ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, কোটি কোটি কিশোর যুবক তার চতুর্পাশে জান্নাতের খাবার নিয়ে ঘোরাফেরা করবে। প্রত্যেকটা খাদেমের হাতে যে ফল থাকবে, ফল, ওই ফলগুলো হবে পৃথিবীর সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড়, জান্নাতের সবচেয়ে ছোট ফলটা এর চাইতে বড় হবে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী বলেন, রাসূল একদিন সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলান মিন আহলিল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ। জান্নাতে যাওয়ার পর এক জান্নাতি আল্লাহ তাআলার কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ আমি একটু কৃষিকাজ করতে চাই, একটু জমিন লাগাইতে চাই। তো আল্লাহ বলবে, আলাস্তা ফিমা শিতা, এত এত নিয়ামত দিলাম, এত কি তোমার মন ভরছে না? তুমি জান্নাতে কৃষিকাজ করতে চাও? আল্লাহ আমি করতে চাই, একটু অনুমতি দেন না। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিয়ে দিবেন। ফা বাজারা, আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতি বান্দা জান্নাতের জমিনে বীজ লাগাবে। বীজ, সুবহানাল্লাহ বলেন। বীজ লাগাবে। আল্লাহর রাসূল বলেন, বীজ লাগানোর পর
ফাবাদারাত তারফা নাবাতুহু ওয়াস্তিওয়াউ ওয়া ইসতিহসাদু ফাকানা আমসালাল জিবাল। বীজটা লাগানোর পর সেই বীজ থেকে ছোট্ট একটা চারা হবে, সেই চারাটা আস্তে আস্তে বড় হবে, ওই চারাটা গাছ হবে, গাছের মধ্যে ফুল হবে, ফুলের মধ্যে ফল হবে, এই ফল ছোট থেকে বড় হবে, পাকবে, এই ফল জান্নাতি কাইটা জান্নাতি নিয়ে আসবে, জান্নাতি খাবে। আল্লাহর নবী বলেন ওই ফলটা কত বড় হবে জানো? ফাকানা আমসালাল জিবাল। ওই ফলটা হবে দুনিয়ার পাহাড়গুলোর মতো বড় বড়। পাহাড় যত বড় ফলটা হবে তত বড়, পাহাড় যত বড় ফল হবে তত বড়, আম হবে তত বড়, জাম হবে তত বড়, কাঁঠাল হবে তত বড়। আল্লাহর নবী বলেন এই ফল জান্নাতি খাবে। এবার আশ্চর্যের কথা শুনেন, চারা থেকে গাছ, গাছের মধ্যে ফুল, ফুল থেকে ফল, ফল পাকা, ফল জান্নাতে নিয়ে আসা, ফল খাওয়া, ফল হজম হওয়া। আল্লাহর রাসূল বলেন এই সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। আরে চোখের পলকটা ফেলতে দেরি, এর দ্রুত সময়ে সবগুলো হয়ে যাবে। আপনি মনে মনে ভাববেন হুজুর এই গাছটা মনে অনেক ছোট হবে। না, গাছটা কত বড় হবে জানেন? বুখারী শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা। জান্নাতে জান্নাতের এক একটা গাছ কত বড় হবে? ওয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা। জান্নাতের একটা গাছের চতুর্পাশে জান্নাতি একটা ঘোড়া দিয়ে যদি জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয়, দৌড়াতে পারবেন, গাছের ছায়া শেষ হবে না। এত বড় গাছ হবে ভাই। জান্নাতের ঘোড়া, জান্নাতের, দুনিয়ার ঘোড়া না, জান্নাতের ঘোড়া। সময়টাও দুনিয়ার সময় না, জান্নাতের 100 বছর। আর জান্নাতের প্রথম একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন জান্নাতের 100 বছর দুনিয়ার কত কোটি 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 বছরের সমান। এত বিশাল আকৃতির একটা গাছ, এই গাছের ফল আপনি খাবেন। আল্লাহু আকবার। এই বছর ইজতেমার ময়দানে ভারতের একজন আলেম আল্লামা আকবর শরীফ হাফিজাহুল্লাহ, যিনি আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহর ছাত্র, অনেক সুন্দর বয়ান করছেন। খুব সম্ভবত শেষ দিন বাদ মাগরিব বয়ান করছেন। তো হযরত বয়ানে বলছিলেন ওই ফলগুলো খাওয়ার পর, এত ফল যে জান্নাতীরা খাবে, এই ফলগুলো খাওয়ার পর একটা ঢেকুর দিবে, ঢেকুর। সুবহানাল্লাহ বলেন। ঢেকুর, দুনিয়াতে ভালো খাবার খাওয়ার পরে ঢেকুর দিলে একটু দুর্গন্ধ আসে কিনা বলেন? আসে না? গলায় ঝাল ধরে, একটু তিক্ত তিক্ত লাগে। তিনি বলেন জান্নাতি বান্দা ঢেকুরটা দেওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলো বাগানের গাছ একটার পাতা আরেকটার সাথে স্পর্শ হয়ে যাবে। একটা পাতা আরেকটা পাতার সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে প্রতিটা পাতার ঘষা থেকে এক একজন আল্লাহর তৈরি হুর সৃষ্টি হয়ে যাবে। চিন্তা করেন, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। এবার রাসূল বলেন জান্নাতের সব খাবার জান্নাতি খাবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন। জান্নাতীরা জান্নাতে খাবার খাবে, পানাহার করবে। পানাহারটা কি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের সবচাইতে মিষ্ট পানি হলো শারাবান তাহুরা, যেটা আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে বান্দাকে পান করাবেন। সুবহানাল্লাহ। শারাবান তাহুরা। আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ এই এলাকায় যত মাইয়িত আছে, যারা অন্ধকার কবরের বাসিন্দা, সকলকে আপনি নসিব করেন। আমাদের যে সমস্ত মুরব্বীরা বুজুর্গরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ ওনাদের সকলকে নসিব করেন। আমাদের পরিবার পরিজনকে নসিব করেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা সাহলু ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। ওনার একটা তাফসীরের কিতাব আছে, একদম ছোট, তাফসীরুত তাসতুরি। ওই কিতাবের মধ্যে এসেছে সূরাতুদ দাহরের ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার ব্যাখ্যায় ওনার ছাত্ররা লিখছেন। ছাত্ররা লেখে আমাদের উস্তাদ যখন কখনো নামাজ পড়াইতেন, একদিন আমাদেরকে নামাজ পড়াইতেছেন, এশারের নামাজ। বলেন কোন নামাজ? এশারের নামাজ। এশারের নামাজ পড়াইতে গিয়ে উস্তাদ সূরাতুদ দাহর তেলাওয়াত করতেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তিলাওয়াত করতে 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 তিনি যখন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার আয়াতটা তেলাওয়াত করলেন, নামাজের মধ্যে তিনি জিহ্বা দিয়ে তার টুক চাপতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আরে রস
লেবুর শরবত, তারপরে কি বলে আখের শরবত খাওয়ার পরে আমরা আমার জিহ্বাটাতে চাটি কিনা বলেন, বেলের শরবত খাওয়ার পরে চাটি না, যেন লাগা থাকে। আমরা দেখি আমাদের উস্তাদ নামাজের মধ্যে এইভাবে জিহ্বা চাটতেছেন। নামাজ শেষ করার পর আমরা প্রশ্ন করলাম, উস্তাদ আপনি যখনই সূরাতুদ দাহর তেলাওয়াত করেন, যখনই আপনি এই আয়াতটা তেলাওয়াত করেন, প্রায় সময় আমরা আপনার মুখে একটা চপচপ আওয়াজ শুনতে পাই, এই আওয়াজটা আপনি কেন করেন? সাহাল ইবনে আব্দুল্লাহ বলে, আল্লাহর কসম আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করি আমি তাকায় দেখি আমার রব আমাকে নামাজের হালতে সারাবান তহরা পান করাইতেছেন। আমাকে সারাবান তহরা পান করাইতেছেন। তো আমি মনে করছি রব আমার সারাবান তহরা পান করাইতেছেন, আমি এত তাড়াতাড়ি ছাড়বো না, আমি একদম পচে পচে আমার ঠোঁট থেকে চাইটা আমি খাইতেছি। ওই সারাবান তহরা আল্লাহ আপনাকে জান্নাতে পান করাবেন। এবার মূল বিষয়, রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে খাবার খাবে, পান করবে, কিন্তু ওয়ালা ইয়াবুলুন, কখনো প্রস্রাবের বেগ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুওয়াতুন, কখনো পায়খানার প্রয়োজন হবে না, হাজত হবে না। এবার সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তুআম, এত খাবার খাওয়ার পরে পায়খানা প্রস্রাব হবে না, তো খাবারগুলোর কি হবে? আল্লাহর নবী বলেন, একটা ঢেকুর দিবে, একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে সব খাবার হজম হয়ে যাবে, আবার আগের মতো পেটের খিদা চলে আসবে। এবার আমার মূল বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য হাদিসটা বললাম, আল্লাহর নবী বলেন, শোনো, ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাহলিলা ওয়াত তাকবীর কামা তুলহামুনান নাফস, দুনিয়াতে তোমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়তো প্রয়োজন, আখিরাতে জান্নাতেও তোমাদের শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে, কিন্তু জান্নাতে তোমাদের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এবার আমার কথা বুঝে থাকলে বলেন, সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর? এবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন কিসের বরকতে? এবার মূসা আলাইহিস সালাম হারুনকে নবী বানাইলেন কিসের বরকতে? এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করবে, আলামতটা দিলেন কিসের ভিত্তিতে? জিকিরের ভিত্তিতে। এবার জান্নাতীদের ঢোকার স্লোগান হবে সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পর স্লোগান হবে আলহামদুলিল্লাহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত কিছু এতভাবে আল্লাহ আমাদেরকে বোঝানোর পরেও আমরা জিকির করি না, আমরা তাসবিহ পড়ি না। এমন মুসলমান আছে 60 বছর জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? নামাজই তো পড়ে না, উনি সুবহানাল্লাহ পড়বে কেমন? অথচ আল্লাহ বলেন, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যত মাখলুকাত আছে, জমিনে যত মাখলুকাত আছে, সকলে আমি আল্লাহর তাসবিহ পড়ে। বুঝেন না? আকাশে ফেরেশতা আছে, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, সূরাতুল আম্বিয়া। রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রাতেও আল্লাহর তাসবিহ পড়ে, দিনেও আল্লাহর তাসবিহ পড়ে, এরা কখনো অবসর হয় না। সুবহানাল্লাহ। আকাশে কি আছে? এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি দেখবেন যখন প্রচন্ড ঝড় তুফান হয় তখন ঠাড়া পড়ে না? ঠাড়া। আরে বজ্রপাতের একটা আওয়াজ হয় না? আওয়াজ। এই আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ইদা সামিআর রাদ, ইনি যখন ঠাড়ার আওয়াজ শুনতেন, বজ্রপাতের আওয়াজ শুনতেন, তারাকাল হাদিস, ইনি সব ধরনের কথা বন্ধ করে দিতেন, থরথর করে কাঁপতেন। তিনি বলতেন, এই মুহূর্তে ঠাড়া নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহর তাসবিহ করছে, তাসবিহর আওয়াজটা তোমরা শুনছো, কিন্তু জমিনের মানুষগুলো গাফেল, জমিনের মানুষগুলো উদাসীন। যদি এই ঠাড়াটা তার উপরে পড়ে যায় তো জিকিরের হালত ছাড়া তার ইন্তেকাল হয়ে গেল। ঠাড়া পড়তেছে মুসলমান টেলিভিশন দেখে, আছে না নাই? বলেন। ঠাড়া পড়তেছে মুসলমান মোবাইলের নর্তকীর ছবি দেখতেছে, নাউজুবিল্লাহ। বলেন এরকম মানুষ আছে না? আর আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন দিন অন্ধকার হয়ে যেত, তিনি সব ধরনের কথা বন্ধ করে শুধু আল্লাহর জিকির শুরু করতেন, শুধু আল্লাহর জিকির শুরু করতেন, ভয়ে থরথর করে কাঁপতেন। আকাশ ওয়ালারা আল্লাহর জিকির করে, আকাশে উড়ে পাখি, আল্লাহ বলেন পাখিরাও আমি আল্লাহর জিকির করে। বলেন পাখিরাও আল্লাহর কি করে? জিকির করে। আচ্ছা এবার আকাশওয়ালা বাদ দিলাম, আসেন জমিনে।
শুধু আপনাদেরকে বোঝানোর জন্য হাদিস থেকে কয়েকটা দৃষ্টান্ত দিতেছি। আমরা দুপুরে খাবার খাইছি না? খাবার আরে খাইছি কিনা বলেন? আপনি জীবনে যত খাবার খেয়েছেন, আপনার খাবারের প্রত্যেকটা ভাত, প্রত্যেকটা তরকারির অংশ আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের বর্ণনা, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে, সেই সফরটা কোন সফর? এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, মুহাদ্দিসিন উলামা ইকরাম বলেন সেই সফরটা ছিল খাইবরের সফর। 1000-এর উপরে সাহাবা ইকরাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই সফরের হালতে ফাকাল্লাল মা, আমাদের পানি কমে গেছে। পানি, সফরে কারো কোনো পানি নাই, পানি শূন্যতা, খাবারের কোনো পানি নাই, উযু করার কোনো পানি নাই। এখন কি করব? আমরা সবাই নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, উযু করার কোনো পানি নাই, পান করার কোনো পানি নাই, গবাদি পশুগুলো পান করার কোনো পানি নাই, কি করব? আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, প্রত্যেকের মশক তালাশ করে দেখো অল্প একটু পানি পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, অতিরিক্ত অল্প একটু পানি কারো কাছে আছে কিনা একটু তালাশ করে দেখো, থাকলে আমার কাছে নিয়ে আসো। মুসলিম শরীফের বর্ণনা, ফাজাউ বিইনাইন ফীহি মাউন কলিল, সাহাবায়ে কেরাম ছোট্ট একটা পাত্র নিয়ে আসছে। পাত্র, এরকম একটা ছোট্ট পাত্র নিয়ে আসছে, মশক, এরকম একটা ছোট মশক নিয়ে আসছে। মশকের ভিতরে অল্প একটু পানি, আইনা রাসূলের কাছে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু পানি আছে এটার মধ্যে। এবার আল্লাহ রাসূল কি করে দেখেন, ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, নবীজি ওই ছোট্ট পাতিলটার ভিতরে, পাত্রটার ভিতরে রাসূলের ডান হাত মোবারকটা এভাবে ঢোকায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি পাত্রের ভিতরে হাতটা ঢোকাইছেন, ঢোকায়া সাহাবাদেরকে বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এ সাহাবারা, বরকতের পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো। বলেন, সাহাবাদের সংখ্যা 1000-এর উপরে। এর আগে সাহাবারা কি অল্প একটু পানি দিছে না? আর অল্প একটু পানি নবীজির কাছে দিল। তো রাসূল বলতেছে, তোমরা সকলেই বরকতের পানি নেওয়ার জন্য আসো। সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, কি আজীব তো, আমরা দিলাম নবীজির কাছে অল্প একটু পানি, রাসূল বলতেছে বরকতের পানি নেওয়ার জন্য আসো। সাহাবাদের মনের প্রশ্নের জবাব নবীজি দিতে গিয়ে বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, তোমরা দিয়েছো খালি একটা পাত্র, এখন আল্লাহর পক্ষ থেকে একটা বরকতের বহিঃপ্রকাশ হবে। আল্লাহ পাক এই পাত্রটা পানি দ্বারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আমি তাকায় দেখলাম, ফালাকাদ রাআইতুল মাআ ইয়ানবা মিন বাইনি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানি বের হচ্ছিল, নবীজির আঙ্গুল মুবারক। 1400 সাহাবীর পানির ব্যবস্থা নবীজির আঙ্গুল থেকে হয়ে গেছে। এবার আমার মূল বিষয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই পানিগুলো সাহাবারা জমা করার পর খাবার খাওয়ার জন্য যার যার তাবুতে গেছে। তাবুতে, ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউকাল, আল্লাহর কসম, আমরা যখন ওই পানিগুলো নিয়ে খাবার খাওয়ার জন্য বসছিলাম, ওই খাবার থেকে আমরা আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ খাবারও তাসবিহ পড়ে, পাখিও তাসবিহ পড়ে, নবীরাও তাসবিহ পড়ে, ফেরেশতারাও তাসবিহ পড়ে, জমিনওয়ালারাও তাসবিহ পড়ে। আমাদের এই মসজিদ বানাইতে গিয়ে কংক্রিটের প্রয়োজন হয়েছে না? পাথরের প্রয়োজন হয়েছে না? পাথরও আল্লাহর তাসবিহ পড়ে। আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিসের কিতাব। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা। আবু যর গিফারী বলে, আমি একদিন নবীজির সাথে এক মজমায় ছিলাম। মজমায়, এটা একটা মজমা। আবু যর গিফারী বলেন, নবীজির সাথে আমি একটা মজমায় ছিলাম। ওয়া ফি ইয়াদিহি হাসা, আমি তাকায় দেখি
নবীজির হাত মোবারকের মধ্যে কয়েকটা ইটের কণা কংক্রিট পাথর, নবীজির হাতে কয়েকটা পাথর। আবু যর গিফারি বলে হঠাৎ করে তাকায় দেখি ফাসাব্বাহনা, নবীজির হাতে থাকা অবস্থায় সেই ইটের কংক্রিট আর পাথরগুলো জোরে জোরে পড়তে লাগলো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে বললেন জমিনে যারা আছে তারাও তাসবিহ পড়ে, আসলে যথার্থ বলছেন জমিনে খাবারগুলো তাসবিহ পড়ে, জমিনের ইটগুলো তাসবিহ পড়ে, জমিনের পাথরগুলো তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আরে পিপিলিকা এই মসজিদেও পিপিলিকা আছে না নাই? রাস্তাঘাটে পিপিলিকা আছে না নাই? রাসূল বলেন পিপিলিকাও আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলেন পিপিলিকাও আমি আল্লাহর প্রশংসা করে। বুখারী শরীফের বর্ণনা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন, দেখেন নবীজি কি বলে, সুন্দর একটা হাদিস নবী বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন قرصت نملة نبيا من الأنبياء, অতীতকালের কোন একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড় অতীতকালের কোন একজন নবীকে, কাকে? কোন একজন নবীকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, একটা পিঁপড়া। ওই নবীজি খুব কষ্ট পাইলেন। ফাআমারা বিকরিয়াতিন নাম, নবীজি তার উম্মতকে বললেন এখানে পিপিলিকার যে পোড়া সম্প্রদায়, যে পোড়া বাসা সবগুলোরে আগুনে জ্বালায়া দাও, সবগুলোকে মেরে ফেলো, সবগুলোরে কি করো? মেরে ফেলো। নবীজি আদেশ করছে তার সাহাবীকে, মানে উম্মতকে। অতীতকালের কোন একজন নবীর একটা পিপিলিকা কামড় দিছে, তো নবীজি বলতেছে সবগুলোকে মেরে ফেলো। ফাউহরিকাত, সবগুলো পিপিলিকাকে আগুনে জ্বালায়া মেরে ফেলা হলো। সবগুলো পিপিলিকার বাসায় আগুন ধরে দেওয়া হলো, সবগুলো পিপিলিকা মারা গেল। এবার আল্লাহর রাসূল বলেন ফাআল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা ইলাইহি, ওই নবীজির কাছে ওহী পাঠাইলেন। ওহী, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবীজি মারলেন কয়েকটা পিপিলিকা, ওহী পাঠাইলেন আল্লাহ। আল্লাহ তাআলা ওহী পাঠায় বলেন দোস্ত আন্না করাসাতকা নামলাতুন, হে নবী আপনাকে কামড় দিছে একটা পিপিলিকা, আপনাকে কামড় দিছে শুধু একটা পিপিলিকা। ওয়া আহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিছো যে সম্প্রদায়ের পিপিলিকাগুলো আমি আল্লাহর তাসবিহ করত। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? জিকিরের গুরুত্ব ইসলামে আছে না নাই? তাসবির গুরুত্ব ইসলামে আছে না নাই? তাসবিহ সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকির। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন জিকিরের বরকতে, তাসবির বরকতে। হারুন আলাইহিস সালাম নবী হইলেন জিকিরের বরকতে। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হওয়ার নিদর্শন পাইলেন জিকিরের বরকতে। জান্নাতে যাওয়ার সময় মুখের স্লোগান হবে আল্লাহর তাসবিহ, জান্নাতে যাওয়ার পর মুখের স্লোগান হবে আল্লাহর তাসবিহ, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর তাসবিহ। এবার জান্নাতে যাওয়ার পর দুনিয়ার সেই সময়টার জন্য আপনি আফসোস করবেন যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছেন, ওই সময়টার জন্য আপনি আফসোস করবেন। মুসলিম শরীফের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির করে নাই, আল্লাহর তাসবিহ পড়ে নাই, ওই সময়টার জন্য সে জান্নাতে আফসোস করবে। আফসোস,
যদি আরেকটু জিকির করতাম তো জান্নাতে আমার আরো বাগান হয়ে যেত, যদি আরেকটু জিকির করতাম তো আল্লাহকে দেখার স্বাদ আর মজা আরো বেড়ে যেত। বলেন জিকির করবো তো ইনশাআল্লাহ? কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখেন আল্লাহর রাসূল বলেন, সুন্দর একটা হাদিস, নবীজি বলতেছেন, আমার কোন উম্মত যদি দুইটা আমল হেফাজত করতে পারে, কয়টা আমল? দুইটা। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান আও খাল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিম আও রাজুলুন মুমিন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা আমল যদি কেউ হেফাজত করতে পারে মৃত্যুর পরে সোজা জান্নাত। এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। বলেন কয়বার? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার কি? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে মোট কতবার হলো? 30 বার। কতবার? এবার প্রত্যেক ফরজ নামাজের পরে 30 বার, তাহলে 5 30 কত? 150। 5 30 কত? আল্লাহর রাসূল বলেন, তুমি দুনিয়ার জমিনে উচ্চারণ করবা তোমার মুখে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে মিজানের পাল্লায় 1500 বার। আল্লাহ না করক এশারের নামাজ পড়ার পর আপনি 10 বার পড়লেন, হালাল হারাম ঠিক রেখে চলছেন, ইবাদত ফরজগুলো আদায় করছেন, সুন্নতগুলো আদায় করছেন, নফল সাধ্য অনুপাতে পড়ছেন,